দেখেন, গাদিরে খুমকে লুকানোর এত প্রচেষ্টা। আমি যখন ওমরা করতে গিয়েছি তখন সৌদি আরবে এই গাদিরে খুমের ঐতিহাসিক এই জায়গাটি আমি খুঁজে বের করেছি। একটা জিনিস মনে রাখবেন, একটি ইতিহাস তখনই সেটি জলজ্যান্ত হয় যখন তথ্যের সাথে ঐতিহাসিক জায়গার স্থাপনার মিল পাওয়া যায়। এখন গাদিরে খুমে যাব, মদিনাতে কেউ বলতে পারে না গাদিরে খুম কই, মক্কায় কেউ বলতে পারে না গাদিরে খুম কই। শেষ পর্যন্ত আমি গুগল ম্যাপের সাহায্য নিয়ে এই জায়গাটাকে লোকেট করলাম। এখন ওই জায়গায় আমাকে নিয়ে যাবে এরকম সাহস কেউ পায় না। শেষ পর্যন্ত একজন ট্যাক্সি ড্রাইভারের সহায়তায় আমরা এই জায়গাটা খুঁজে বের করলাম। ওই জায়গায় গিয়ে দেখি পুরো জায়গাটা স্টিলের কাঁটা তারের বেড়া দিয়ে জায়গাটা আটকানো, ওটার ভেতরে যেন কেউ না ঢুকতে পারে, এবং বাইরে সাইনবোর্ড লাগানো আছে ভেতরে ঢুকা বিপজ্জনক, কেউ ভেতরে ঢুকবেন না। আমি চিন্তা করলাম, আসছি যখন এই জায়গায়, আমি এই জায়গাটা না দেখে আমি ফিরে যাব না। শেষ পর্যন্ত ওই ওয়াল টপকে ভেতরে ঢুকেছি। ঢুকে গাদিরে খুমের যে এক্সাক্ট জায়গাটা, ওই জায়গার চতুর্পাশে সৌদি গভর্নমেন্টের কোর্টের অর্ডার লাগানো আছে যে এটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান, এখানে কেউ ঢুকলে তার জরিমানা হবে। প্রশ্ন হলো কিসের ভয়? পৃথিবীতে কোন ঐতিহাসিক জায়গার ব্যাপারে এত ভয় ভীতি তো কাজ করে না। কেন গাদিরে খুন নিয়ে এত লুকোচুরি? কেন গাদিরে খুন নিয়ে এত অপপ্রচার? তার কারণ হলো গাদিরে খুনের ঐতিহাসিক শিক্ষা যদি সত্যি মুসলমানরা ধারণ করে, অনেক ধান্দাবাজদের ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে, তাদের ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। এই জন্য চায় না গাদিরে খুনের শিক্ষাকে বের করে নিয়ে আসতে। দেখুন, আল্লাহর নবী বিদায় হজে বলেছিলেন দুটো গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, আমার কিতাব এবং সুন্নত। এখন প্রশ্ন হলো সুন্নতটা কি? কারণ আল্লাহর নবী যেদিন এই ভাষণ দিয়েছিলেন, আপনারাই বলেন, আজকে আমাদের মুহাদ্দিসরা ব্যাখ্যা করেন সুন্নত মানে এই যে হাদিসের কিতাবগুলো আছে এগুলা নাকি সুন্নত। এখন আমার প্রশ্ন, আল্লাহর নবী যেদিন বিজয় হজের ভাষণ দিলেন, কোন সংকলিত হাদিস কিতাবগুলো পৃথিবীতে ছিল? তখন একটা হাদিস গ্রন্থ পৃথিবীতে ছিল না। আল্লাহর নবীর ইন্তেকালের প্রায় 150 বছর পর হাদিস গ্রন্থগুলো সংকলিত হয়েছে। তাহলে কিভাবে সুন্নতি হয় হাদিস গ্রন্থগুলো? প্রশ্নের জবাব দেন, কিভাবে হয় সুন্নতি এই হাদিস গ্রন্থগুলো? সুন্নত কি? ঠিক 18 জিলহজের এই ভাষণে আল্লাহর নবী স্পষ্ট করেছেন, সুন্নত হলো আমার মাওলা আলী আর আমার আহলে বাইত। আমার মাওলা আলী আর আহলে বাইত হলো সুন্নত। অর্থাৎ সুন্নতের প্রাথমিক উৎসই হলো আহলে বাইত। কারণ আল্লাহর নবীকে তারাই কাছ থেকে, সবচাইতে কাছ থেকে দেখেছেন, এবং আল্লাহর নবী কি আমল করেছেন আহলে বাইতের সদস্যদের চাইতে কেউ এটা দেখতে পারেন নাই। এবং কোরআনকে আহলে বাইতরা যেইভাবে গ্রহণ করেছেন, পৃথিবীর অন্য কোন মানুষের পক্ষে এইভাবে গ্রহণ করা সম্ভব হয়নি। এই জন্য মাওলা আলী বলতেন, হাযা কুরআনুন ইসমাউ আনা কুরআনুন নাতিকুন। এটা তো এই কোরআন কথা বলে না, আমি হচ্ছি সেই কোরআন যেই কোরআন কথা বলে।